আমি আতাউর রহমান এখন কক্সবাজার জেলার শাহিন বিচে অবস্থান করছি। আমরা এখানে অনেক মজা করছি সবাই মিলে। আমরা এখানে ঘুড়ি উড়াচ্ছি, আকাশে আমরা চিল ঘুড়ি উড়াচ্ছি। সারা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। এটির দৈর্ঘ্য 120 কিলোমিটার এবং আপনি সকাল, বিকেল, দুপুর কিংবা রাত্র যখনই কক্সবাজার সমুদ্র সৈকতে আসবেন, সৈকতের বেলাভূমিতে দাঁড়াবেন, তখনই আপনার মন আনন্দে ভরে উঠবে। এই সমুদ্র সৈকতটির লাবণী পয়েন্ট কিংবা সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্টগুলির আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে, যে দোকানগুলিতে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। আপনার সঙ্গে যদি ছোট বাচ্চারা এসে থাকে তাহলে আপনি তাদেরকে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী কিনে দিতে পারবেন। বিশেষ করে এ ধরনের চিল ঘুড়ি বা ঈগল ঘুড়ি অবশ্যই তাদের কিনে দিতে পারবেন, যেটি তাদের মনে আনন্দের খোরাক যোগাবে। লাবণী এবং সুগন্ধা পয়েন্টের উত্তর দিকে রয়েছে শাহিন বিচ। শাহিন বিচে আপনি আসলে অবশ্যই বিভিন্ন ধরনের ঝাউ গাছ দেখতে পাবেন। আপনি অটোরিকশা কিংবা সিএনজি চালিত অটোরিকশায় চড়ে ঝাউ বাগান যাবেন বললেই তারা আপনাকে শাহিন বিচে নিয়ে আসবে। এখানে এসে আপনি ঝাউ বাগান দেখে বেশ চমৎকৃত হবেন, আনন্দিত হবেন। শাহিন বিচের উত্তর দিকে বিশাল যে সমুদ্র সৈকতটি, সেটির শেষ প্রান্ত অর্থাৎ উত্তর প্রান্ত। আপনি ইচ্ছে করলে অটোরিকশা ভাড়া করে উত্তর দিকে চলে যেতে পারেন এবং উত্তর প্রান্তে নাজিরা টেক, সেখানে গিয়ে শুটকি পল্লী ঘুরে দেখে আসতে পারেন। কক্সবাজার জেলার যে সমস্ত শ্রমজীবী মাছ ধরে থাকেন, মৎস্যজীবী যারা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের মাছ শিকার করে সেগুলি কেটে শুটকি বানিয়ে থাকেন। সৈকতের কিছু কিছু অংশে আপনি ঘোড়া পেয়ে যাবেন এবং অন্যান্য যানবাহন পেয়ে যাবেন, যেটি বেলাভূমিতে ঘুরে বেড়াবে। আপনি ইচ্ছা করলে নিজে এবং আপনার সাথে সঙ্গী সাথীগণকে এ ধরনের ঘোড়া কিংবা গাড়িতে চড়াতে পারবেন এবং নিজেও আনন্দ উপভোগ করতে পারবেন। এটি হলো উত্তর প্রান্ত, যেখানে সমুদ্রের উত্তর প্রান্ত দেখা যাচ্ছে। শাহিন বিচ থেকে উত্তর দিকে এটির অবস্থান, আর শাহিন বিচের দক্ষিণ দিকে হলো লাবণী বিচ। সমুদ্রের ঢেউগুলি যখন আছড়ে পড়বে তখন দেখতে খুবই সুন্দর লাগবে এবং আপনার কাছে এক ধরনের আনন্দ অনুভূতি সৃষ্টি হবে। আপনি ইচ্ছে করলে একটি পয়েন্ট থেকে পায়ে হেঁটে অন্য আরেকটি পয়েন্টে যেতে পারবেন। এতে আপনি বেশ আনন্দিত হবেন। তবে অবশ্যই আপনি যখন মনস্থির করবেন যে হোটেল থেকে বের হয়ে সৈকতে যাবেন, তখন পায়ে স্যান্ডেল কিংবা প্লাস্টিক জাতীয় জুতো বা যে ধরনের জুতো পানিতে অনায়াসেই ভেজানো যায় সে সমস্ত
জুতো পরে বের হবেন। বেলাভূমিতে গেলে অবশ্যই পানিতে নেমে পা ভিজাতে ইচ্ছে করবে। আপনি যদি ক্যাটস কিংবা মোজা সহ জুতা পরে যান তাহলে অবশ্যই আপনাকে জুতা খুলতে এবং পানিতে নেমে পা ভিজাতে একটু সমস্যায় পড়তে হতে পারে। আপনি ইচ্ছে করলে একটি বিচ থেকে পায়ে হেঁটে অন্য বিচে অনায়াসেই যেতে পারেন। একটি বিচ থেকে অন্য বিচ খুব বেশি দূরত্বে অবস্থিত নয়। আপনি বিকেলবেলা যদি বের হন তাহলে অবশ্যই এক বিচ থেকে হেঁটে হেঁটে অন্য বিচে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই যে বললাম স্যান্ডেল কিংবা এ ধরনের জুতো পরে বের হতে হবে, যেটি পরে আপনি অনায়াসেই পানিতে নামতে পারেন কিংবা সহজে খুলে আপনি হাঁটতে পারবেন। আপনি একটি বিচ থেকে অন্য বিচে যাওয়ার সময় অবশ্যই কিছু খাল আপনাকে পার হতে পারে, যে সমস্ত খালে ছিপছিপে পানি থাকতে পারে, অর্থাৎ আপনার হাঁটুর নিচে পর্যন্ত ভিজে যেতে পারে। কাজেই আপনি ও ধরনের খাল পার হওয়ার সময় যদি সহজেই আপনার পায়ে এমন জুতো থাকে যেটি পানিতে ভিজলেও সমস্যা হবে না, তাহলে অনায়াসেই আপনি পার হয়ে যেতে পারবেন। অন্যথায় একাধিক জায়গায় আপনাকে হয়তো জুতো খুলে হাতে নিয়ে পার হতে হবে। জোয়ারের পানি যখন প্রবলভাবে উঠে আসে এবং কক্সবাজার সমুদ্র সৈকতের বেলাভূমি সম্পূর্ণ ছাপিয়ে একদম ঝাউবাগানের কাছাকাছি পানি চলে আসে কিংবা বিভিন্ন পয়েন্টের একদম সর্বশেষ সীমা পর্যন্ত পানি চলে আসে, পরবর্তীতে সেই পানি নেমে যাওয়ার সময় দীর্ঘ সময় ব্যাপী পানিগুলি নামতে থাকে এবং পানি নেমে যাওয়ার সময় যে স্রোত তৈরি হয় সেই স্রোতে বালি কেটে এক ধরনের খাল তৈরি হয়ে যায়, যে খাল দিয়ে পানিগুলি নেমে যেতে থাকে এবং খালটি হয়তো আপনার কোথাও হাঁটু পরিমাণ গভীরতা থাকে কিংবা কোথাও কোথাও এর চেয়ে একটু বেশি গভীর হয়ে থাকে। পরিপূর্ণ জোয়ার অবস্থায় আপনি যদি সমুদ্র সৈকতে নেমে গোসল করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে হয়তো আপনাকে মনে হবে মাত্র হাঁটু পানি, আর একটু সামনে নেমে যাই, ঠিক তার পরক্ষণেই দেখবেন একটি খাল রয়েছে, যে খাল বেশ অনেক গভীর, অর্থাৎ পরিপূর্ণ জোয়ার আসার পরে যে খালটি হাঁটু পানির গভীরতার খাল ছিল সেই খালটি কিন্তু আপনাকে ডুবিয়ে দিতে যথেষ্ট থাকবে। অর্থাৎ জোয়ারে যখন সমুদ্র পরিপূর্ণ হয়ে যাবে তখন সামান্য খালের গভীরতাও যথেষ্ট পরিমাণ হয়ে দাঁড়াবে, যেখানে আপনি নামলে অনায়াসেই ডুবে যেতে পারেন। এজন্য আপনি যদি সাঁতার না জানেন তাহলে সঙ্গে যে সাঁতার জানে এরকম কোনো ব্যক্তি ছাড়া সহজেই গভীরতায় নেমে যাবেন না। এবং আপনি অনেকেই গভীরতায় নেমে গিয়েছে এটি দেখে দেখে কিন্তু তাদের পিছনে পিছনে নেমে যাবেন না, কারণ সমুদ্র সৈকতে প্রতিটা ঢেউয়ের সাথেই পানির উচ্চতা বৃদ্ধি পেতে থাকে এবং আপনি যেখানে হাঁটু পানিতে দাঁড়িয়ে গোসল করছেন কিংবা আনন্দ করছেন, আপনি ঠিক 10 মিনিট পরে দেখবেন সেখানে আপনার গলা পানি হয়ে গিয়েছে। এবং আপনি যদি ওই অবস্থায় গোসল করতেই থাকেন এবং সাঁতার না জানেন তাহলে পরবর্তী 2টি ঢেউ আসতে আসতে হয়তো আপনি নিমজ্জিত হয়ে যেতে পারেন। কাজেই সতর্ক থাকবেন এবং আনন্দের সাথে সমুদ্র ভ্রমণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কক্সবাজার সমুদ্রে অবশ্যই ভ্রমণ করতে আসবেন, সমুদ্রে গোসল করবেন, আনন্দ উদযাপন করবেন, তবে সতর্কতার সাথে, যে আনন্দ শুধু আনন্দই থাকবে, কোনো বিষাদের ছোঁয়া যেটিতে থাকবে না। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।